গত কিছুদিন যাবৎ কোটা আন্দোলনের বিষয় নিয়ে আমি একটা রিসার্চ করা শুরু করছি আর ভাবছি হচ্ছে এই বিষয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আজকে আমাদের পিএমের কথা শুনে আমার যে ভিডিও বানানোর উদ্দেশ্য সেটাই হচ্ছে আমার আর মনে হয় না যে ভিডিওটা বানাই। দেখেন, অ্যাজ এ গণতান্ত্রিক কান্ট্রি হিসাবে আপনি 53 বছর পর এসে যখন শুনবেন আপনার যে কোনো একটা অধিকার আদায়ের জন্য যে আপনি মুক্তিযুদ্ধের সন্তান না বলে হচ্ছে আপনি রাজাকার, বিষয়টা কতটা হতাশাজনক। আপনি কোটা আন্দোলনটা বাদ দেন, অ্যাজ এ ডেমোক্রেসি কান্ট্রি হিসাবে যদি আমরা অন্য কোনো সাংবিধানিক অন্য কোনো অধিকার আদায়ের জন্য যদি কেউ আন্দোলন করে, কোনো গোষ্ঠী বা কোনো জাতির কোনো অংশ যদি আন্দোলন করে, তার মানে সে কি রাজাকার হয়ে যাবে? সে কি তার আন্দোলন করতে পারবে না তার অধিকারের জন্য? এটা তো হইতে পারে না। তো কোটা আন্দোলন বাদ দিল, যদি অন্য কোনো আন্দোলনও হয়, তো যেহেতু তিনি সরকারের উপর মহলের লোক বা সরকারের প্রধান, তিনি যদি আন্দোলনের পক্ষ নাও হন, তারপরেও বিষয়টাকে সফটলি হ্যান্ডেলিং করতে পারতো। তার মানে এই নয় যে যারা হচ্ছে এই আন্দোলনের পক্ষ তারা সবাই রাজাকার আর বাকি সবাই হচ্ছে মুক্তিযোদ্ধা। তো স্বাধীনতা 53 বছর পরে এসে যখন অধিকার আদায়ের জন্য আন্দোলন করেন আর এই কথা শুনেন, তখন বিষয়টা খুবই হতাশাজনক। তার মানে কি দাসপ্রথার চাইতো আমাদের অবস্থা খুবই খারাপ? গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে কি আমাদের অধিকার আদায়ের কোনো মূল্য নাই, বা আমরা কি আন্দোলনও করতে পারবো না? এই কথা অবশ্যই হচ্ছে প্রশ্ন জাগে। যেই বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে মুক্তিযুদ্ধ পাইছে বা যেই বিশ্ববিদ্যালয় সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করছে মুক্তিযুদ্ধের জন্য, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে নিজেদেরকে হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে আখ্যায়িত করে এবং তারা এটাকে প্রাউডলি নেয়। কতটা হতাশাজনক হইতে পারে স্বাধীনতার 53 বছর পরেও এসে একটা আন্দোলন নিয়ে এই বিষয়গুলা সরকার প্রধান থেকে যে বিষয়টা আমরা আশা করি না সেই কথাবার্তা যখন পায় ইয়াং জেনারেশন, তো তারা কতটা হতাশায় ভুগতে পারে। এবং এই বিষয়গুলো দেখলে মনে হয় যে আমরা আসলে কতটা দুর্বল বা আমাদের মন মানসিকতা কতটা নিচু। আপনি দেখেন দাসপ্রথা, সেই দাসপ্রথার সাথে কি একটা গণতান্ত্রিক দেশ সবচাইতে খারাপ? সবাই মুক্তিযুদ্ধ করবে না, এটা তো স্বাভাবিক। একটা দেশে সবাই কি মুক্তিযোদ্ধা হয় বা সবাই কি মুক্তিযুদ্ধে জয়েন করতে পারে? তার মানে এই যে হচ্ছে যারা মুক্তিযুদ্ধে জয়েন করছে তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা আর বাকি সবাই রাজাকার। বিষয়টা কেমন না? সরকার প্রধান যখন এই ধরনের কথাবার্তা বলে তখন বিষয়টা খুবই হতাশাজনক মনে হয় এবং দেশের জন্য লজ্জাজনক।